আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নামাজি হিজাব কিভাবে কাটিং করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি ওনার কাপড় নিলাম। এখানে 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় আছে। প্রথমে কাপড়টিকে এভাবে দুপাড়ে ভাঁজ করে নিতে হবে। এই যে আমি দুপাড়ে ভাঁজ করে নিয়ে এখন এভাবে মিলিয়ে 4 পাট করে নেব। কোনাকুনিভাবে মিলিয়ে 4 পাট করে নিতে হবে। এই যে দেখো, এভাবে কোনাকুনিভাবে ভাঁজটি করে নিতে হবে। এখানে আমার একটি সাইড বন্ধ আর একটি সাইড খোলা আছে। যে আমি 4 পাট এভাবে সমান করে ভাঁজ করে নিব। এখন আমি লম্বার মাপটি নিয়ে নেব। এখানে লম্বার মাপটি নিতে হবে আমার 35 ইঞ্চি। এই যে দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 35 ইঞ্চি লম্বার মাপটি নিয়ে নেব। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এভাবে ফিতাটি সমান করে ঘুরিয়ে তোমরা দাগগুলি দিয়ে নিতে পারো। এই যে আমি এভাবে সমান করে রেখে এভাবে দাগগুলি দিয়ে নিব। এভাবে ঘুরিয়ে আমি সমান করে দাগগুলি দিয়ে নিলাম। এখন কেটে নিব। সিজার দিয়ে আমি সমান করে কেটে নিলাম। এই যে দেখো তোমরা, এখন এখানে আমার জোড়া দিতে হবে। এই যে 2 পাট বড় আর 2 পাট ছোট আছে, আমি 2 পাটে জোড়া দিব। বাড়তি যে কাপড়টুকু আছে এ থেকে আমি এখানে জোড়া দিয়ে নেব। এই যে দেখো, আমি সমান করে এভাবে মিলিয়ে দাগ দিয়ে নেব কাপড় অনুযায়ী। এই যে আমি দাগটি দিয়ে নিলাম। এখন এখান থেকে কেটে নিতে হবে। দাগ বরাবর আমি কেটে নিব। এই যে জোড়ার পাটটি আমি কেটে নিলাম, দেখো তোমরা। এখন এভাবে সুইং করে আমি এটি মিলিয়ে দিব। এখন আমার ক্যাপটি কাটিং করতে হবে। এখান থেকে মুখের মাপটি তোমরা লম্বা নিবে 11 ইঞ্চি। আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি ক্যাপটি কাটিং করব। এখানে ক্যাপটি কাটিং করার জন্য লম্বা নিতে হবে 14 ইঞ্চি। চওড়া নিব আমি 4.5 ইঞ্চি। এই যে এখানে 4.5 ইঞ্চি নিব চওড়া। আর লম্বা নিব আমি 7 ইঞ্চি। 2 পাটে 14 ইঞ্চি হবে লম্বা। এখন এভাবে শেপ কেটে নিতে হবে গোল করে। গোল করে শেপ দিয়ে আমি শেপ অনুযায়ী কাটিং করে নিলাম। এই যে দেখো, আমার ক্যাপটি কাটিং করা শেষ। এখন আমি সুইং করব। সুইং করে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এখানে আমি 14 ইঞ্চি নিয়ে নিলাম ক্যাপের লম্বার মাপটি। এখন আমি এটি সুইং করব। প্রথমে আমি এখানে জোড়ার পাটটি সুইং করে নেব। এই যে মাঝখানের সেলাইটি আমি দিয়ে নিলাম। এখন উপর থেকে আরেকটি স্টিচ করে দিব। স্টিচ করে নিলাম। এখন আমি এখানে সমান করে রেখে সুইং করে নিব। এভাবে সমান করে সুন্দর করে সুইং করে নিতে হবে।
দেখো বন্ধুরা, আমি এটি সুইং করে নিলাম। এখন উপরে একটি স্টিচ করে নিব। এখন এই যে উপর থেকে আমি আরেকটি স্টিচ দিয়ে নিব যাতে কাপড়টি মিলে থাকে। এই যে আমি সেলাই করে নিলাম। দেখো আমি এখন গোল করে নিলাম। এখন উপরে ক্যাপটি আমি জয়েন করে নিব। এখানে প্রথমে ক্যাপটি সুইং করে নিতে হবে। এই যে আমি এখানে উপরে সেলাইটি দিয়ে নিলাম, দিয়ে উল্টিয়ে নিব। উপরে একটি স্টিচ করে দিব। এখানে একটি স্টিচ করে নিলাম। এখানে আমার ক্যাপে কাপড় হয় না, তাই এখানে আমার জোড়া পড়ে গেছে। এখন আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটি করে নিলাম। এখন এই যে আমি মাঝখানে কাটমার বরাবর রেখে ক্যাপেও একটি কাটমার দিয়ে নিতে হবে মাঝ বরাবর। কাটমারটি দিয়ে নিলাম। এখন মাঝ বরাবর রেখে আমি দোনো পাশে সুইং করে নিব। এই যে এক পাশে সুইং করে নিলাম। এখন এ পাশে মিলিয়ে একইভাবে সুইং করে নিতে হবে। দোনোটি পাশ আমি সমান করে এভাবে সুইং করে নিব। এই যে দেখো আমি ক্যাপটি সুইং করে নিলাম। এখন এখানে ফাড়ার সেলাইটি দিয়ে নিতে হবে। এভাবে একটি ভাঙা দিয়ে আমি সুইং করে নিব। এটি উল্টো সাইড থেকে সুইংটি করে নিতে হবে। একইভাবে ক্যাপের উপর থেকেও একটি স্টিচ আমি করে নিব। এই যে সেলাইটি আমি ক্যাপের উপর থেকে ঘুরিয়ে নিব যাতে ক্যাপের উপরে একটি স্টিচ পড়ে যায় একেবারে। এই যে স্টিচ করে নিলাম। এখন আমি সমান করে নিব। এই যে দেখো ক্যাপটি আমি লাগিয়ে নিলাম। এখন এটি সমান করে এখানে ফাড়ার মাপটি আমি 11 ইঞ্চি নিয়ে নিব। যে দেখো এখানে ফাড়ার মাপটি 11 ইঞ্চি আমি নিয়ে নিলাম। 11 ইঞ্চি থেকে নিচে আমি সেলাই করে নিব। ফাড়ার অংশটি আমি এভাবে সেলাই করে গোল করে আটকে নিব। দেখো বন্ধুরা, আমি গোল করে আটকে নিলাম। এখন আমি নিচে একটি ভাঙা দিয়ে এভাবে সুইং করে নিব। চিকন করে একটি ভাঙা দিয়ে এভাবে সুইং করে নিতে হবে। সমান করে ঘুরে আমি এভাবে সেলাই করে নেব।